পুরুলিয়া নিতুরিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের, বেশ কয়েকজন আহত। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে পুরুলিয়ার নিতুরিয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে। জানা গিয়েছে, গতকাল রাত্রে পুরুলিয়া থেকে বরাকরগামী একটি ট্রাক ভামুরিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে। ঘটনার পরেই ওই ট্রাক পালানোর সময় রাস্তায় আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারতে মারতে পালানোর চেষ্টা করে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ও ঘাতক ট্রাক আটক করে পরিস্থিতির সামাল দেয়। আহতদের প্রথমে স্থানীয় হারমারডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। কালকে একটা দুর্ঘটনা ঘটেছে নিতুরিয়া থানাতে। এখানে আমাদের 5 জন সহনাগরিক মারা গেছেন এবং কয়েকজন ইনজোর্ড হয়েছেন। তো একটি ট্রাক, যে ট্রাকটি ওখানে মানে একদম রেকলেস ওয়েতে ড্রাইভ করে পরপর মাল্টিপল কয়েকটা জায়গাতে কয়েকজনকে ধাক্কা দিয়েছে, তার ফলে 5 জন মারা গেছে এবং কয়েকজন ইনজোর্ড হয়েছে। আমরা ট্রাকটিকে ইন্টারসেপ্ট করেছি। ঘটনার খবর পাওয়া মাত্র আমাদের যে 8টি গাড়ি ওখানে ছিল সেটা ওকে চেস করে যায় এবং আমাদের সামনে যে নাকা ছিল দিশেরগড় ঘাটে, সেখানে ওটি ট্রাকটা ইন্টারসেপ্টেড হয়। আর অ্যাকিউজ যে ড্রাইভার আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি, তাকে আমরা পিসিতে নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কেসের ইনভেস্টিগেশন করছি। কালকে 5:30টার সময় আমার বৌদি, কাকা কাকিমা সালতোড়ের সামনে বাঘারডাঙ্গা বলে একটা গ্রামে আমাদের আত্মীয়, সেখানে বিয়ে বাড়িতে বউ ভাত খাওয়ার জন্য গেছিলো। কোনো কারণে ওদের লেট হয়, বাড়িতে বলে গেছিলো কি আমরা জল মিষ্টি খেয়ে ওখান থেকে গিফট দিয়ে ফিরে আসবো। আসার সময় আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা, যেখানে তাদেরকে একটা ডাম্পারে সাথে সংঘর্ষ হয়, টোটোতে ওনারা ছিলেন, আর ওই খুব জোর 200 থেকে 250 মিটার ডিস্টেন্স হবে। ওখানে কাকা কাকিমার স্পট ডেথ হয়ে যায়। আর আমার বৌদি তখনও পর্যন্ত ভালো ছিল, যেটুকু আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি তো বাইরে ছিলাম, ধানবাদে ছিলাম, রাত্রে সেখান থেকে ফিরলাম আমি 2টোর সময়। এই সরবড়ি মোড়টার সামনেই, নোয়াদা প্রাইমারি স্কুলটার সামনে, ওখানেই আমরা থাকি। কাকা কাকিমাও থাকেন কলেজ গেটটার সামনে, যে পেট্রোল পাম্পটা আছে তার অপোজিটে ওনাদের বাড়ি। 3 জনে ওনারা বেরিয়েছিলেন। বৌদি দাদা বললেন যে সুস্থ আছেন, কথা বলছেন, কিন্তু মাথায় এই চোট আছে। নিয়ে হেলথ ওয়ার্ল্ডে যাচ্ছিলেন। হেলথ ওয়ার্ল্ডে কন্ডিশন দেখার পরে তো আর অ্যাডমিশন হলো না। সেখান থেকে মিশন যেতে যেতে উনি আর স্লাইন নিতে অক্ষম এবং ডিক্লেয়ার ডেড। এখন তো আমরা কি চাইবো, আমাদের তো দাদার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, ছেলে মেয়ে অবস্থা তো খুবই খারাপ। পরিবারে মা আছেন, বৃদ্ধ মা, দাদা, তাদেরকে দেখার মতো তখন তার কেউ নাই। অবশ্যই চাইবো, কারণ যেভাবে শুনলাম যে ঘাতক গাড়ি সে বিভিন্ন জনকে মারতে মারতে লাস্টে ওখানে আমার পরিবারের 3 জন এবং আরও 2 জন শুনলাম কি বাইক আরোহীকেও সেই গাড়ি ধাক্কা মেরেছে এবং সে পালিয়ে যায়। পরবর্তীকালে শুনলাম যে থানা ওকে আটক করেছে। তো এরকম যেন না হয়, এই রোডে যেভাবে গাড়ি পারাপার করছে, আমরা চাই যে আমাদের যা ক্ষতি হয়েছে এই রকমভাবে না হয়, রোডের সম্প্রসারণ করা দরকার। যা যা ব্যবস্থা নিলে এই অ্যাক্সিডেন্ট পরবর্তীকালে না হয়। শুধু কি ডাম্পারেরই দোষ বা টোটোরই দোষ, কিছু তো আছে যেভাবে রাস্তায় গাড়ি চলছে। তো আমি চাইবো যে আমাদের জেলা প্রশাসন, এখানে নিতুরিয়া থানা প্রশাসন এমন কিছু ব্যবস্থা নেন যাতে স্পিড ব্রেকার বা গাড়ি নিয়ন্ত্রিতভাবে চলে, যাতে অত সহজে অ্যাক্সিডেন্ট না হয় এবং অ্যাক্সিডেন্ট হলেও যেন জীবনহানি না হয়। তো স্পিড কন্ট্রোলের ব্যবস্থা আমার মনে হয় অতি অবশ্যই করা দরকার। আর যদি এই ব্যবস্থা থাকতো এই অঞ্চলে, যেভাবে ডাম্পার চলে, আমি তো আজ 30 বছর ধরে এই অঞ্চলে থাকছি, এইভাবে কোনো এত ডাম্পার শিল্পাঞ্চল হয়েছে, সাথে সাথে আমাদের জীবনের সংশয় আজ ডেকে এনেছে। জীবনের যদি মূল্য না থাকে তাহলে আমরা ইন্ডাস্ট্রি করে আর এত গাড়ি পারাপার করে আমরা কি করতে পারবো। আমরা ঠিক রাত 12:30 নাগাদ আমার শালার বউ উনি ফোন করে এবং বলে যে মা বাবার ফোন পাওয়া যাচ্ছে না ওনাদেরকে। এবং তার কিছুক্ষণ পরে রাজেন টুডু মহাশয় উনি আমাদেরকে ফোন করেন এবং উনি বলেন যে এরকম এক্সপায়ার হয়ে গেছে, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট, এইটুকুই কথা হয়। আর মোটামুটি 12:30 থেকে 1:45 মধ্যে রাতের বেলা। আর
কোনো কথা বলতে পারিনি ওনাদের সাথে। যেন মারা গেছেন আপনার? হ্যাঁ, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। কিভাবে কি হলো কিছু জানতে আমরা থানা থেকে এখানে যে এসে জানতে পারছি যে একটা নাগাল্যান্ডের ট্রাক নাকি মেরেছে, এখন সামনের দিক থেকে না পেছন দিক থেকে কোন দিক থেকে মেরেছে সেটা জানি না, কিন্তু ওই নাগাল্যান্ডের ট্রাকের সাথে মানে ওনাদের ওই ধাক্কার ফলে ওনাদের মৃত্যু হয়। আপনার শ্বশুর শাশুড়ি কোথায় গেছিলেন? ওনারা এই বিসর্গের ঘাটের কাছে কোনো এক আত্মীয়ের বাড়িতে ওনারা কোনো হয়তো বিয়ে বাড়িতে গিয়েছিলেন, ভোজ খেয়ে ফিরছিলেন নিজের বাড়িতে। কী করতেন আপনার শ্বশুর? আমার শ্বশুরমশাই 8 বছর আগে উনি রিটায়ার করেছেন, উনি ছিলেন প্রাইমারি টিচার। পারলাম? আমার নাম কৌশিক মুর্মু। বাড়ি? বাড়ি আমার হুড়া থানার দেউলি খড়বনা।